হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু কোর্সি ক্লাসেস। আজকে তোমাদের যে ক্লাস 7 এর যে পার্টটা চলছিল 12.2 এর অ্যালজেব্রা, তো আজকে লাস্ট পার্টটা আমি করিয়ে দেবো। আমাদের ফার্স্ট পার্ট মানে 1 নম্বর আর 2 নম্বর পার্ট হয়ে গেছিল। আজকে 3 নম্বর পার্টটা শুরু হবে। 3 নম্বর পার্টের যে ফর্মুলার অঙ্কগুলো আছে আগের দিনের মানে আগের যে ভিডিওটা আছে সেটাতে আমি ডিসকাস করেছিলাম সেগুলো, তো আজকে ডিটেলসে ডিসকাস হয়ে যাবে। তো চলো শুরু করা যাক। 12.2 এর 3 নম্বরের প্রথম অঙ্কগুলো যেগুলো আছে সেগুলো একটাই আমি করাচ্ছি। তো আমি একটা একটা করে করাবো আর তার রেসপেক্টেড যে ফর্মুলাগুলো আছে সেগুলো নিয়ে ডিসকাস করবো। ঠিক আছে, আগে আমি ফর্মুলা লিখছি না, অঙ্কের মধ্যেই ফর্মুলা চলে আসবে। আচ্ছা, তো 3 নম্বর একটা আছে x - y = দেওয়া রয়েছে 3 আর xy দেওয়া রয়েছে কত 28। বলেছে x² প্লাস y স্কয়ার ভ্যালু কত হবে। এবারে আমাদের এই x² প্লাস y স্কয়ার এর ফর্মুলা আছে। কি ফর্মুলা আমি এখানে রাখে লিখছি, এখানে লিখে নিচ্ছি, অসুবিধা নেই। এখান থেকে তাহলে তোমাদের ফর্মুলাটা বুঝে যাবে। এটা x² y স্কয়ার হতে পারে, কি a স্কয়ার প্লাস b স্কয়ার হতে পারে, যে কোনো কিছু হতে পারে। তো যদি এরকম দুটো স্কয়ার থাকে, মাঝখানে যদি প্লাস থাকে, তাহলে তার ফর্মুলাটা কি। এবার এর দুটো ফর্মুলা আছে, আমাকে করতে হবে কি, আমাকে দেখতে হবে যে আমাদের কি ভ্যালু দেওয়া রয়েছে। আমাদের x - y দেওয়া রয়েছে আর xy দেওয়া রয়েছে। তো যেহেতু x - y দেওয়া রয়েছে, তাহলে x - y দিয়ে যে ফর্মুলাটা হয় সেটা হচ্ছে x - y হোল স্কয়ার প্লাস 2xy। এইটা তো x স্কয়ার প্লাস y স্কয়ারের ফর্মুলা x - y হোল স্কয়ার প্লাস 2xy। এটা হয়, আরো একটা হয় সেম জিনিসই হবে, শুধু মাইনাসের জায়গায় প্লাস বসবে, এখানে প্লাসের জায়গায় মাইনাস বসবে। সেটা দিয়েও হয়, কিন্তু সেটা করবো না। কারণ কি, কারণ আমাদের যেহেতু ভ্যালুটা দেওয়া রয়েছে x - y, ঠিক আছে, তাই জন্য আমরা এই ফর্মুলাটা নিব, কারণ আমাদের এখানে x - y আছে। এবার দেখো x - y ভ্যালু কত 3 দেওয়া রয়েছে, তাহলে 3a² প্লাস 2 ইনটু xy ভ্যালু কত 28। 3a² 9, 28 2 হচ্ছে 56, তাহলে আমাদের आंसर 65। খুব ইজিলি জাস্ট ফর্মুলাটা জানলে কিন্তু আমরা করতে পারবো অঙ্কগুলো। নেক্সট দেখো 2 নম্বর কি বলছে, a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়ালস টু 52, a মাইনাস b ইকুয়ালস টু 2। বার করতে বলেছে a b ভ্যালু কত, a b। এবারে আমি যদি এই ফর্মুলাটা দেখি, দেখো এই ফর্মুলাটাতে আমাদের a b পরপর আছে, এরকম টাইপের না, এরকম একটা x y পরপর আছে। তাহলে x y এর জায়গায় যদি আমি a b করে দিই, তাহলে এটা a স্কয়ার প্লাস b স্কয়ার ফর্মুলা হয়ে যাবে। তাহলে যদি আমি এইটা লিখি, এই a স্কয়ার প্লাস b স্কয়ার যে ফর্মুলাটা আছে এটা বার করতে বলেছে, তো আমি a স্কয়ার প্লাস b স্কয়ারের যে ফর্মুলা হয় সেটা লিখব। ঠিক আছে, a স্কয়ার প্লাস b স্কয়ার ফর্মুলা লিখতে গেলে আমাকে আবার দেখো ভ্যালু দেওয়া রয়েছে a মাইনাস b এর, তাহলে a মাইনাস b করে লিখব, a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। আগেটা xy ছিল বলে xy করেছি, এটা ab আছে তাই ab করেছি, আর কিছু একদম একই জিনিস, কোনো আলাদা কিছু নেই। এবার দেখো এটার ভ্যালু দেখো বলে দেওয়া আছে 52, তাহলে আমরা কি করব, এটার ভ্যালু লিখে দেবো 52। এর ভ্যালু কত বলা আছে 2 বলা আছে, তাহলে 2 লিখে দেবো। আর ab ভ্যালু কিন্তু বলা নেই, ab ভ্যালু বার করতে বলেছে, তাহলে 2ab যেরকম আছে সেরকম থাকবে 52। আচ্ছা, এখানে 2 স্কয়ার কত হবে 4 হয়ে যাবে। 4টা যেহেতু প্লাসে আছে, আমি এই পাশটাকে এই পাশে নিয়ে আসি, তাহলে -4 হয়ে যাবে। এটা 2 স্কয়ার মানে 4 হচ্ছে। এবারে আমাদের নাম্বারগুলোকে এক পাশে রাখতে হয়, তাই জন্য আমি 4টাকে এই পাশে নিয়ে আসবো, ইকুয়ালস টু এই পাশে। তাহলে 4টা প্লাসে ছিল, 4টা যাবে -4। তাহলে 52 থেকে 4 মাইনাস করলে হচ্ছে 48। এবার 2 আর 48 কাটাকুটি করতে পারবো, তাহলে দেখো পেয়ে গেলাম এই ভ্যালু কত 24। এইভাবে কিন্তু আমরা অঙ্কগুলো করতে পারবো। দুটোই কিন্তু একই ফর্মুলা দিয়ে করেছি, কিন্তু আলাদা কি আছে, এটা ডাইরেক্ট x স্কয়ার y স্কয়ার ভ্যালু চেয়েছিল, আর এখানে আমাদের ab ভ্যালু চেয়েছে। এটা যেটাই চাইতো কেন, এখানেও কিন্তু x ভ্যালু চাইতে পারতো। x y যদি না ভ্যালু বলতো, তাহলে কিন্তু x এর ভ্যালুটা চাইতে পারতো, তখন কিন্তু আমরা এরকম করলে আমরা করতাম, এভাবে করতাম জিনিসটা। তো আমাদের দুটো অঙ্ক হলো। তারপরে দুটো অঙ্ক কিন্তু দুটো টাইপের, কিন্তু ফর্মুলা কিন্তু পাল্টায়। দেখো ফর্মুলা কিন্তু সেম আছে, ফর্মুলা যেটা আছে সেটা কিন্তু সেম, শুধু টাইপটা পাল্টেছে। আচ্ছা, 3 নম্বর দেখো কি বলছে,
এল স্কয়ার প্লাস এম স্কয়ার হচ্ছে কত 30, আর এল প্লাস এম দেওয়া আছে কত 5। বার করতে হচ্ছে এল এম এর ভ্যালু কত, একদম সেম অঙ্ক দেখলাম। এখানে a স্কয়ার b স্কয়ার ছিল, এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার ছিল, এখানে a স্কয়ার প্লাস m স্কয়ার আছে, আলাদা কিছু নেই। আর এখানে কি ছিল a মাইনাস b ছিল, এখানে প্লাস দিয়ে আছে, এখানেও lm ওখানেও ab ছিল। তাই আমাদের ফর্মুলাটা কিন্তু একটা জিনিস জায়গায় জাস্ট পাল্টাবে, আর কিন্তু কিছু পাল্টাবে না। আমাদের জাস্ট ফর্মুলাটা কি হবে, আমাদের l স্কয়ার প্লাস m স্কয়ার ফর্মুলা লিখব, l স্কয়ার প্লাস m স্কয়ার ফর্মুলা। এবারে এটা ফর্মুলা লেখার সময় এতক্ষণ কি করেছিলাম, মাইনাস দিয়ে লিখেছিলাম, কারণ মাইনাস এর ভ্যালু দেওয়া ছিল, a মাইনাস b দেওয়া ছিল, এখানেও x মাইনাস y দেওয়া ছিল। কিন্তু এখানে দেখো, এখানে কিন্তু a প্লাস n দেওয়া রয়েছে, এখানে কিন্তু মাইনাস দেওয়া নেই। তাহলে যেহেতু প্লাস এর ভ্যালু দেওয়া রয়েছে, তাহলে প্লাস দিয়ে যে ফর্মুলাটা সেটা হচ্ছে এটা, ঠিক আছে। এটা মাইনাস দিয়ে ছিল বলে মাইনাস দিয়ে করেছি, এখানে মাইনাস যদি নেই তাই প্লাস দিয়ে ওর ফর্মুলা হয়, একই জিনিস, তাহলে প্লাস দিয়ে ওর ফর্মুলা হয়, তো সেটা আমরা লিখেছি। এবার দেখো ভ্যালু বসাবো, এটার ভ্যালু কত দেওয়া হচ্ছে 13, এর ভ্যালু দেওয়া হচ্ছে 5, তাহলে এটা হচ্ছে 25। আবার 25টাকে সেম আমরা কি করব, ইকুয়ালস টু এর পাশ থেকে বসাবো, তাহলে -25 হয়ে যাচ্ছে। আর এখানে থাকছে -2l, এটা মাইনাস করলে আসছে 12, মাইনাস মাইনাস ক্যান্সেল হয়ে যাবে, দুপাশ থেকে মাইনাস মাইনাস ক্যান্সেল, আর 2 6 যা হচ্ছে 12, তাহলে l এর ভ্যালু কত পেলাম আমরা 6। একদম কিন্তু সেম জিনিস, এখনো পর্যন্ত তিনটা অঙ্ক হয়েছে, তিনটা অঙ্কের কিন্তু ফর্মুলা একই হয়েছে, জাস্ট প্লাসের জায়গায় মাইনাস হয়েছে, আর কিন্তু কিছু হয়নি। এবার এগুলো lm না বলে pq দিতে পারে, xy দিতে পারে, ab দিক, cd দিক, যাই দিক না কেন, mn দিক, অঙ্কের ফর্মুলা কিন্তু পাল্টাবে না। আমাদের তিনটা হয়ে গেল, পরেরটা দাও কি বলছে 4 নম্বর, ib আচ্ছা ib টা আছে a plus 1/a equals to 4 a square plus 1/a square ভ্যালু আর করতে হচ্ছে। এটা এর আলাদা হয়ে গেছে, আলাদা। এটা আমাদেরকে কি করতে হবে, এখানে দেখতে হবে যে ভ্যালু কার বার করতে হচ্ছে, a square plus 1/a square। আচ্ছা এই জিনিসটা একটা এরকম টাইপের না, আমি যেটাকে লিখি এটাকে এভাবে লিখতে পারি a square plus 1/a square, মানে জিনিসটা এরকম হয়ে যাচ্ছে a square plus, এটাকে আমি b ধরতে পারি, তাহলে a square plus b square, তাহলে a square plus b square ফর্মুলা কি, আবার দেখো সেরকম টাইপের, এই a square plus b square, এই a square plus b square ফর্মুলা, তাহলে a square plus b square ফর্মুলা লিখবো, কিন্তু মাইনাস দিয়েও একটা হয়, আবার প্লাস দিয়েও একটা হয়। কোনটা লিখবো, আমাদের দেওয়া আছে কোনটা, দেওয়া আছে প্লাসের ভ্যালু দেওয়া আছে, তাহলে কিন্তু আমাদের প্লাস দিয়ে লিখতে হবে। তাহলে a plus 1/a মানে a plus b হোল স্কয়ার minus 2ab, a আর a কেটে গেল, এটা এর ভ্যালু দেওয়া আছে 4, তাহলে 4 স্কয়ার minus 2, 4 স্কয়ার হচ্ছে 16 minus 2 মানে 14 আমাদের অ্যানসার হয়ে গেল। এরকম টাইপের কিন্তু অনেকগুলো অঙ্ক পরপর আছে, তো সবগুলো করা দরকার নেই, যেমন এর পরেরটাই ঠিক একদম সেম টাইপেরই আছে, মেরে সেটা করবো না, নিজেরা তোমরা করবে। চারটা যেরকম হয়েছে 5 নম্বর অঙ্কটা সেম অঙ্ক, শুধু এই প্লাসের ভ্যালু দেওয়া নেই, দেওয়া হচ্ছে মাইনাসের ভ্যালু, ঠিক আছে, শুধু প্লাসের জায়গায় মাইনাস হবে, আর কিন্তু কিছু চেঞ্জেস নেই, এটা হলো তাই আছে, ঠিক আছে, তোমরা নিজেরা করতে পারবে। তোমাদের নেক্সট অঙ্ক আসছি 6 নম্বর। দেখো 6 নম্বর কি বলছে, vi 2x plus 1/x equals to 5, বার করতে বলেছে 4x square plus 1/x square এর ভ্যালু কত হবে, এটা বার করতে বলেছে। 4x square কত বলেছে, এটা ভ্যালু হবে। তো আমাদের সবসময় কি করতে হবে, এটা দেখতে হবে, এর পাশাপাশি আমাদের কিন্তু এটাও দেখতে হবে, নাহলে কিন্তু আমাদের করতে হবে। আমাদের ভ্যালু একটা বলা আছে, তো সেই ভ্যালুটার পাশে কোনটা বার করতে বলেছে, মানে কার ভ্যালু বার করতে বলেছে সেটা দেখতে হবে। তো আমাদের যেহেতু এটা বলেছে, আচ্ছা এখান থেকে এটার মিল দেখো কি পাওয়া যাচ্ছে, এখানে 2 আছে, এখানে 4 আছে, এখানে x আছে, এখানে x স্কয়ার আছে,
তাহলে আমরা একটা জিনিস ক্লিয়ার বুঝতে পারছি যে এটাকে যদি স্কোয়ার করে দিই, যদি এটাকে স্কোয়ার করি তাহলে কিন্তু এটা হয়ে যাবে ইজিলি এখন। আবার দেখো x আছে, এখানে x স্কোয়ার আছে, তাহলে একইভাবে সিমিলার যদি x এটাকে স্কোয়ার করি তাহলে এটা পেয়ে যাচ্ছি। তাহলে আমরা এটা অ্যাডজাস্ট করতে পারি, আমরা এটাকে লিখবো ধরুন এটা একবার টোকা আছে, একবার টুকতে হবে, আমি ডাইরেক্ট করে দিচ্ছি। এটা করবো কি আমরা দুদিকে বর্গ করবো, উভয় দিকে বর্গ করবো, এটা লিখতে হবে। মানে এই দিকেও আমরা স্কোয়ার করেছি, এই দিকেও স্কোয়ার করবো, ঠিক আছে? সেম জিনিস দুবার করবো, এদিকে একবার স্কোয়ার করবো, এদিকে একবার স্কোয়ার করবো। এপাশে লিখতে হবে উভয় দিকে বর্গ করে পাই। এই কথাটা বারবার আমি লিখবো না, কথাটা তোমরা বারবার লিখে নেবে সবসময়, যখনই আমরা স্কোয়ার করছি দুদিকে এই কথাটা লিখতে হবে, উভয় দিকে বর্গ করে পাই। এবারে a প্লাস b হোল স্কয়ার ফর্মুলা কি? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এখানে 5 স্কয়ার কত হবে? 25। আচ্ছা এবার দেখো 2x এর হোল স্কয়ার মানে 4x স্কয়ার, এন্ড x আর x কেটে যাচ্ছে, 2 2 যা 4 হবে, প্লাস এখানে হচ্ছে 1/x স্কয়ার আর এখানে হচ্ছে 25। তাহলে 4x স্কয়ারটা রাখলাম আর 1/x স্কয়ারটা রাখলাম। 25 থেকে 4 টাকে আমরা এই পাশে নিয়ে যাব আর মাইনাস হয়ে যাবে, তাহলে 4 মাইনাস করতে গেলে তাহলে 21। তাহলে আমরা ভ্যালু পেয়ে গেলাম যে 4x স্কয়ার প্লাস 1/x স্কয়ার ভ্যালু হচ্ছে 20। তো এরকম টাইপের কিন্তু 4-5টা অঙ্ক পর পর একদম সেম ওই দিকে বর্গ করে পাই। যেমন 6 নম্বর অঙ্কটা, 6 এর পরে 7 নম্বরটাও সেম আছে। আচ্ছা একটা অঙ্ক স্কিপ হয়ে গেছে, ওটা VI এর অঙ্ক ছিল। আর একটা অঙ্ক আছে সেম টাইপের, অঙ্কটা করা হয়নি, ওটা তোমরা নিজেরা করে নেবে। আচ্ছা এটা V ডবল এর অঙ্ক ছিল, এটা V ডবল এর অঙ্ক। VI এর অঙ্ক যেটা আছে সেটা হচ্ছে এরকম একই টাইপেরই হবে, একদম সেম সিঙ্গেল, একদম একই রকম হবে। ওটা শুধু জাস্ট প্রমাণ করতে বলেছে। আমি আর VI এটা করছি না, তাহলে ডাইরেক্ট আমরা V ট্রিপল আই তে আসি। V ট্রিপল আই কি বলেছে দেখো, x by y plus y by x equals to থ্রি। এটা দেওয়া হয়েছে x by y plus y by x equals to 3 দেওয়া হয়েছে। বার করতে বলেছে x স্কয়ার plus y স্কয়ার, এটা বার করতে হবে x স্কয়ার plus y স্কয়ার plus y স্কয়ার by x স্কয়ার এর ভ্যালু কত, এর ভ্যালু বার করতে বলেছে। তো দেখো একটা জিনিস এখান থেকে ক্লিয়ার বুঝতে পারছেন যে এগুলোকে যদি স্কয়ার করে দিই, এটাকে যদি স্কয়ার করে এটাকে যদি স্কয়ার করি তাহলে কিন্তু মাথায় স্কয়ারটা আসছে। এবার স্কয়ার কিন্তু এক পাশে করা যায় না, স্কয়ার সবসময় কি করতে হবে? দুপাশেই করতে হবে। যেমন এই আমরা করেছি উভয় দিকে বর্গ করেছি, তাহলে স্কয়ার সবসময় বর্গ মানে দুদিকেই করতে হবে, একদিকে কখনো করা যাবে না। তাহলে আমরা এটাকে লিখবো, তাহলে উভয় দিকে কি করবো? বর্গ করবো। এটা লিখে নেবে তোমরা, উভয় দিকে বর্গ করে পাই। এবার তাহলে এটা হয়ে গেল a প্লাস b হোল স্কয়ার। তাহলে দেখো এর ফর্মুলা হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b যেটা আছে b স্কয়ার করতে হবে। এবার 3 স্কয়ার করলে কত হবে? 3 স্কয়ার হচ্ছে 9। এখানে দেখো y y কেটে যাচ্ছে, x x কেটে যাচ্ছে, তো আমি ডাইরেক্ট করে দিচ্ছি। 2টা এর পাশে প্লাসে আছে, 2 ওপাশে চলে যাবে, তাহলে 2টা প্লাস থেকে ওপাশে গেলে কি হবে? মাইনাস হয়ে যাবে। তাহলে জিনিসটা হয়ে যাবে কিরকম? x স্কয়ার প্লাস y স্কয়ার, এটা মাথায় স্কয়ারটা উঠে যাবে আর এখানে y স্কয়ার বাই x স্কয়ার হয়ে যাবে 7। ডাইরেক্ট লিখেছি কারণ 2 পাশে চলে যাবে, তাহলে 9 থেকে 2 মাইনাস হয়ে যাবে, যেটা আমাদের 7 आंसर বেরিয়ে যাবে। তাহলে এই গেল আমাদের 8 নম্বর অঙ্ক। আচ্ছা এরকম টাইপের আরেকটা অঙ্ক আছে সেম, একটু আলাদা, ওটা আমি আর করছি না, আর 9টা করছি ডাইরেক্ট। তো দেখো 9 নম্বর কি বলছে, 9 নম্বরে যেটা আছে একটু আলাদা আছে, ix এ আছে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়ালস টু 4x।
বার করতে হলো যে x টু দি পাওয়ার 4 y টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু 14 x স্কয়ার স্কয়ারটা প্রুভ করতে বলেছে। এটা প্রুভ আছে, জিনিসটা সেই একই, আমাদের LHS ধরে করলে হয়ে যাবে বা এটা ধরে করলে হবে। একটা জিনিস দেখো এখানে দেখে কি হয়ে যাচ্ছে, এখানে x এর পাওয়ার 2 আছে, এখানে পাওয়ার কত x এর পাওয়ার 4 আছে। তাহলে এখানে একটা জিনিস ক্লিয়ারলি বুঝতে পারছি যে এখানে গুলো কিন্তু স্কয়ার করতে হবে, নাহলে কিন্তু 4 কখনোই আসবে না। 2 কে 4 করতে গেলে আমাদের কি করতে হবে, 2 আছে তাকে যদি 4 করতে হয় তাহলে আমাদের স্কয়ার করতেই হবে। আমি যদি এটাকে স্কয়ার করি, এবার স্কয়ার কখনো এক পাশে হয় না, স্কয়ার সবসময় দুপাশেই করতে হবে আমাকে। এই পাশেও স্কয়ার করব, এই স্কয়ার করেছি, এই পাশেও কিন্তু স্কয়ার করেছি। এবার এটা হয়ে গেল কি a প্লাস b হোল স্কয়ার, তাহলে ফর্মুলা হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এবার এই পাশে 4 স্কয়ার করলে হচ্ছে 16, 4 স্কয়ার করলে 16 আর x স্কয়ার বসবে y স্কয়ার যেটা বসে যাবে। আচ্ছা এবার দেখো এখানে 2 2 কত হয়ে যাবে, 4 হয়ে যাবে। আচ্ছা এটা আমি আর লিখছি না, কারণ এটাকে আমি উপরে নিয়ে যাব। এটা 2x স্কয়ার y স্কয়ার আছে, এটাকে প্লাস আছে, উপরে গেলে মাইনাস হয়ে যাবে, এটা হয়ে যাবে y টু দি পাওয়ার 4। এবার 16x স্কয়ার স্কয়ার এখানে আছে, এটা যদি মাইনাস করে দিই তাহলে হয়ে যাবে 16 থেকে 2 মাইনাস হয়ে যাবে মানে 14x স্কয়ার। তাহলে দেখো প্রুফ আমাদের হয়ে গেছে, আমাদের কিন্তু প্রুফ হয়ে গেছে। লাস্টে তো লিখে দেবো প্রমাণিত, x টু দি পাওয়ার 4 প্লাস y টু দি পাওয়ার 4 যেরকম আছে থাকলো ইকুয়ালস টু কত 14x স্কয়ার y স্কয়ার, এখানে এটাই আছে। তা আমাদের কিন্তু সবসময় কিন্তু খেয়াল রাখতে হবে যে এই পাশে কত হচ্ছে। যদি এখানে দেখি 2 আছে, এখানে 4 আছে, বা এখানে 3 আছে, এখানে 6 আছে, তাহলে কিন্তু বুঝতেই পারছি যে আমাদের স্কয়ার করলে জিনিসটা মিলে যাবে। আচ্ছা তাহলে আমাদের ix হয়ে গেল। আচ্ছা x এর টাইপে করব না, কারণ x এর অঙ্ক এরকম টাইপের অঙ্ক, x এর অঙ্কটা এখন এরকম টাইপের অঙ্ক নিজেরা প্র্যাকটিস করবে, পেরে যাবে। x একটা বাদ থাকবে, xi কিন্তু বলবো সেম অঙ্ক, xi একদম সেম অঙ্ক, আমি ডাইরেক্ট x ডবল i করাচ্ছি, x ডবল i কি দেখো, x ডবল i 2x minus 1/x equals to 4 বার করতে হলো যে x স্কয়ার প্লাস 1/4x স্কয়ার এর ভ্যালু কত। এটা দেওয়া হয়েছে 2x minus 1/x হচ্ছে 4, বার করতে হবে x স্কয়ার প্লাস 1/4x স্কয়ার, এটা বার করতে হবে। তো আমাদের দেখো এখানে দেখতে হবে যে এখানে আর এখানে কি আলাদা আছে। একটা জিনিস বুঝতে পারছি যে স্কয়ার করতে হবে, কারণ এখানে x আছে, এখানে স্কয়ার আছে, x স্কয়ার, এখানে x আছে, এখানে x স্কয়ার আছে। কিন্তু যদি আমরা এটাকে স্কয়ার করি তাহলে 2a স্কয়ার তো 4 হবে, 2a স্কয়ার 4 হবে, তাহলে এখানে তো 4 নেই, 4টা এখানে আছে। আবার এখানে যদি স্কয়ার করি তাহলে x স্কয়ার হবে, তাহলে 4টা তো হবে না, তাহলে এখানে আবার 4 আছে। তাহলে আমাকে এইটাকে কি করতে হবে, মডিফাই করতে হবে। দেখো এটাকে আমি কি করব, আমরা যদি 1/2 দিয়ে গুণ করি, এটাকে দুপাশে গুণ করতে হবে, এক পাশে কখনো কিন্তু কিছু হবে না। সবসময় খেয়াল রাখবে যে যেটা আমি করবো সবসময় দুপাশেই করতে হবে, সেটা উভয় দিকে বর্গ করি বা যাই কিছু গুণ করি না কেন। আমি 1/2 দিয়ে কেন গুণ করলাম, দেখো 2 আর 2 ক্যান্সেল হয়ে যাবে, কেটে যাবে। আর 1/2 এর সঙ্গে এখানে এটা গুণ করবো, তখন কি হবে 2 আর x গুণ করে 2x হয়ে যাবে নিচে, ঠিক আছে। এটা গুণ করার কারণটা কি এই লাইনে বুঝতে পারবে। দেখো যখন আমরা গুণ করবো এটার সঙ্গে এটা, তাহলে 2 আর 2 কেটে যাবে, x পড়ে থাকছে, মাইনাস আবার এখানে 2 আর x গুণ করলে 2x হয়ে যাবে। উপরে কিন্তু 1 থাকছে, উপরে সেম থাকছে 1, নিচে 2 আর x গুণ করলে 2x। আর তাহলে এটা কি হচ্ছে 2 2 যা 4, তাহলে आंसर হচ্ছে 2। এবার এটা হচ্ছে a - b হোল স্কয়ার। এবার দেখো এখানে ক্লিয়ার বুঝতে পারছি, x যদি স্কয়ার করি তাহলে হবে x স্কয়ার, আবার 2a যদি স্কয়ার করি তাহলে হবে 4, ইজিলি হয়ে যাচ্ছে। তাহলে আমরা কি করব, এখন উভয় দিকে বর্গ করে দেব। এখানে লিখে নেব যে উভয় দিকে বর্গ করে দেব, a স্কয়ার a - b হোল স্কয়ার, তাহলে a স্কয়ার মাইনাস দিতে হবে কারণ মাইনাস চিহ্ন আছে, 2ab প্লাস b স্কয়ার ইকুয়ালস টু 2a স্কয়ার বলে কত 4, এখানে x আর x কেটে যাচ্ছে, আর 2 আর 2 কেটে যাচ্ছে। দেখো 2x আর এখানে 2x কেটে যাচ্ছে, শুধু 1 থাকছে, তাহলে 1 এখানে মাইনাস আছে, তাহলে -1 অপোজিট গেলে কি হবে +1 হয়ে যাবে। তাহলে এখানে পড়ে থাকবে হচ্ছে x স্কয়ার প্লাস থাকছে 1 স্কয়ার 1 আর 2x স্কয়ার করলে 4x স্কয়ার, ডাইরেক্ট লিখে দিচ্ছি 4 ছিল এখানে, এখানে -1 বসে গেলে +1, তাহলে 5 আমাদের आंसर।
4 প্লাস 1 মানে 5 হয়ে যাবে। দেখো এটাই বলেছিল x স্কয়ার প্লাস 1/4 x স্কয়ার ভ্যালু কত, আমাদের অ্যান্সার হয়ে গেছে 5। তো এইভাবে কিন্তু প্রতিটা অঙ্ক, একটা অঙ্ক যেটা আছে তার পরেরটা অঙ্ক, পরের অঙ্কটা এর সঙ্গে মিলিয়ে কিন্তু আছে দেওয়া আছে, যাতে করে করতে সুবিধা হয়। আমাদের x ডবল এ পর্যন্ত হয়ে গেল, মানে 12 পর্যন্ত হয়ে গেল। x ট্রিপল এ যেটা আছে সেটা কিন্তু এক টাইপের অঙ্ক, সেটা দরকার নেই করার, নিজেরা প্র্যাকটিস করবে। ডাইরেক্ট xiv করছি, xiv টা একটু আলাদা টাইপের আছে, xiv টা এখানে একবারও হয়নি। xiv কি আছে দেখো না, xiv দিয়েছে a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়ালস টু 5ab, বার করতে বলেছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস b স্কয়ার, এটা ভ্যালু, এটা প্রমাণ করতে বলেছে যে এটা 23 হবে, এটা 23 যে হবে সেটা প্রমাণ করতে বলেছে। তো এখান থেকে দেখো জিনিস, দেখো এখানে স্কয়ার আছে, স্কয়ার এখানেও আছে, তাহলে তো আমাকে স্কয়ার করতে লাগছে না। এই জিনিসটা আমাদের ক্লিয়ার যে এখানে কিন্তু স্কয়ার আছে, এখানেও তাহলে স্কয়ার আছে, তাহলে স্কয়ার করতে লাগছে না, তাহলে আমরা করব কি করে। আবার দেখো এখানে 23 আছে, 5 এর স্কয়ার করলে কিন্তু 25 হবে, 5 এর স্কয়ার করলে 25 হবে। একটা জিনিস খেয়াল করতে হবে, এই আমরা একটু আলাদা আছে, এটাকে আমরা কি করব, এই যে ab আছে, ab এখানে গুণে আছে, ab টাকে আমরা নিচে নিয়ে আসবো, এর নিচে, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার, এটা ab টা ভাগে যাবে, এখানে তাহলে শুধু 5 থাকবে। আবার বলছি এখানে ab টা গুণে ছিল, তাহলে গুণ থেকে সমান চিহ্নের এক পাশে নিয়ে আসলে এটা কি হবে, ভাগ হয়ে যাবে। এবার যদি আমরা সেপারেট করি, যেরকম a স্কয়ার লিখবো উপরে, নিচে থাকবে ab, মাঝখানে প্লাস চিহ্ন বসবে, উপরে আবার b স্কয়ার, নিচে ab ইকুয়ালস টু 5 থাকছে। দেখো এখানে a আর a কেটে যাবে, এখানে b আর b কেটে যাবে, দুটো a ছিল, একটা a কেটে যাচ্ছে, তাহলে উপরে একটা a পড়ে থাকছে, নিচে একটা b থাকছে, এখানেও একটা b থাকছে উপরে, নিচে একটা a থাকছে। এবার দেখো যদি এটাকে আমরা স্কয়ার করি, তাহলে দেখো a স্কয়ার b স্কয়ার জিনিসটা কিন্তু এসে যাবে। এবার আমরা স্কয়ার করব, এবার যদি উভয় দিকে বর্গ করে দিই তাহলে আমাদের জিনিসটা হয়ে যাবে। এতক্ষণ কি হচ্ছিল, আমরা ডাইরেক্ট স্কয়ার করছিলাম, অঙ্ক দেওয়া ছিল ডাইরেক্ট স্কয়ার করছিলাম। এখন অঙ্কগুলো কি হচ্ছে, একটু মডিফিকেশন করতে হচ্ছে, কারণ না হলে কিন্তু ওই ফরম্যাটে আনা যাবে না। এটা হচ্ছে একই রকম ছিল, এটাকে আমরা মডিফাই করেছি, তারপর একটা ফরম্যাট এসেছে, তাকে স্কয়ার করেছি। ডাইরেক্ট আমরা স্কয়ার করতে পারছিলাম না, কারণ এই অঙ্কটা দেখি অঙ্ক যে দেওয়া হয়েছে সেটা কিন্তু ডাইরেক্ট আমরা স্কয়ার করেছি, কিন্তু এগুলোতে সেটা হচ্ছে না। তারপর তো সেই একই জিনিস, তাই এটা a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এখানে 5 স্কয়ার কত 25, এখানে a স্কয়ার করলে a স্কয়ার, নিচে হচ্ছে b স্কয়ার, b কেটে যাবে, a আর a কেটে যাবে, তাই 2টা অপশন আমি লিখছি না, 2টা অপশন চলে যাবে, তাহলে মাইনাস হয়ে যাবে, আর এটা হয়ে যাবে b স্কয়ার বাই a স্কয়ার। এবার 25 আছে, এখানে 2 আছে, তো প্লাস 2 অপশন হলো মাইনাস 2, তাহলে 25 থেকে 2 বিয়োগ করলে হয়ে যাবে 23, তো আমাদের প্রুফড হয়ে গেল। দেখো এটাই জন্য আমাদের প্রমাণিত করতে হচ্ছে, আমাদের কিন্তু হয়ে গেল। আচ্ছা x v এরটা একটু আলাদা টাইপের আছে, x v এরটা x v টা এখানে করছি, দেখো xv কি বলছে, xv টা করে দিলে বাদ বাকি যেগুলো আছে সেগুলো কিন্তু আমরা নিজেই করতে হবে। xv কিন্তু লাস্ট অঙ্ক, xv হয়ে গেলে আমাদের কিন্তু পুরো চ্যাপ্টারটা একদম ক্লিয়ার হয়ে যাবে। আর ফর্মুলাগুলো তোমরা বুঝে নিছো কি ফর্মুলা হচ্ছে এখন। দেখো ফর্মুলা কিন্তু বেশি কিছু হয়নি, একটা কি দুটো ফর্মুলা দিয়ে কিন্তু অঙ্কগুলো হচ্ছে, ওই a স্কয়ার প্লাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার, আর একটা কিন্তু নতুন ফর্মুলা আসে, শুধু বাই করে এসে কখনো 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 2 ছিল সেটাকে 4 করতে হচ্ছে, এই ব্যাপার, নাহলে কিন্তু ফর্মুলা পাল্টাই যাবে। সরি xv এটা বলেছে 6x² - 1
ইকুয়ালস টু 4x বার করতে হবে 36x স্কয়ার প্লাস 1/x স্কয়ার ইকুয়ালস টু 20 এটা দেখাতে বলেছে আগেটা মতো এটা প্রমাণ করতে বলেছে তো এটা আমরা কিভাবে করতে পারি দেখো একটা জিনিস খেয়াল করবে আমাদের দিক থেকে এদিকে দেখতে হবে এখানে যদি 6 এর স্কয়ার করি তাহলে 36 হবে কিন্তু এখানে x এর স্কয়ারটা অলরেডি আছে তো সেটাকে তো আমাদের পুরোটাকে স্কয়ার করতে হচ্ছে তাহলে এটাকে স্কয়ার করলে তো এটা 2 অলরেডি আছে তাহলে এটা 4 হয়ে যাবে 2 টু 4 হয়ে যাবে এখানে কিন্তু সেটা নেই ঠিক আছে আবার দেখো এখানে শুধু 1 আছে 1 এর স্কয়ার করলে 1ই হয় কিন্তু এখানে আবার 1/x স্কয়ার আছে মানে নিচে একটা বাই করে x আছে তাহলে আমরা কি করতে পারি এই জিনিসটাকেই করব কি আমরা এই জিনিসটাকে x দিয়ে ডিভাইড করব এটাকে x দিয়ে ডিভাইড করলাম আর এদিকে একটা হলো x দিয়ে ডিভাইড করব এখানে লিখতে হবে যে x দিয়ে ভাগ করে পাই আমরা x দিয়ে দুইকে ভাগ করেছি তাহলে লিখে দেবো যে x দিয়ে উভয় দিকে ভাগ করে পাই কি পাচ্ছি দেখো এখানে x আর x কেটে যাচ্ছে এখানে কি হচ্ছে সেপারেট করব x আর x কেটে যাচ্ছে এখানে হবে 1/x ইকুয়ালস টু 4 থাকছে এবার এখানে শুধু 6x পড়ে আছে ঠিক আছে দুটো x ছিল একটা x কেটে গেল তাহলে একটা x পড়ে থাকছে আর যেটা থাকছে 1/x ইকুয়ালস টু 4 এবার আমরা যদি এটাকে স্কয়ার করি তাহলে কি আসবে দেখো এবার 6x স্কয়ার করলে আমাদের কিন্তু 36x স্কয়ার চলে আসে আর x এখানে স্কয়ার করলে কিন্তু আমাদের 1/x স্কয়ার চলে আসে তাহলে আমরা এটাকে স্কয়ার করে দিচ্ছি আমি এই লাইনে করে দিচ্ছি তোমরা আরেকটা লাইন করবে এখানে ওই দিকে বড় করে পাই লিখতে হবে আমি ওই লাইনে ডাইরেক্ট স্কয়ার করে দিচ্ছি তাহলে এটা হবে a মাইনাস b হোল স্কয়ার তাহলে a স্কয়ার মাইনাস 2 a b প্লাস b স্কয়ার এখানে 4 স্কয়ার মানে 16 এখানে 6x স্কয়ার মানে 36x স্কয়ার এখানে দেখো x কেটে যাবে 6 টু হচ্ছে 12 এবারে -12 এর পাশে নিয়ে যাও তাহলে -12 এর পাশে গেলে কি হবে +12 হয়ে যাবে তাহলে 16 + 12 মানে 20 তাহলে দেখো ভ্যালু পেয়ে গেছি 36x স্কয়ার প্লাস 1/x স্কয়ার এটা ছিল 36x স্কয়ার প্লাস 1/x স্কয়ার ইকুয়ালস টু 28 তাহলে আমাদের ভ্যালু পেয়ে গেছি 20 তাহলে এই রকম অঙ্কগুলোতে আমাদের কিন্তু একটু খেয়াল করতে হবে যে এখানে কি আছে আর এখানে কি আছে কিভাবে আমরা জিনিসটাকে মেলাতে পারি লাস্টেরটাকে দেখতে লাগবে না কিন্তু ওই প্রথমেরটাকে যদি মেলাতে পারো তাহলে অঙ্ক হয়ে যাবে যেমন এটা করলাম যেমন এখানে x স্কয়ার ছিল এখানে x স্কয়ার আছে দুটো সেম আছে আবার এখানে 1 আছে এখানে নিচে x স্কয়ার আছে তাহলে এইটা দেখে বেশি করে বোঝা যাবে যে নিচে যেহেতু x স্কয়ার আছে তাহলে আমাকে যদি এখানে x স্কয়ার আনতে হয় তাহলে আমাকে কি করতে হবে নিচে একটা x রাখতে হবে তো নিচে x রাখা মানে কি x দিয়ে ভাগ করতে হবে সিম্পল তাহলে আমাদের কিন্তু 12.2 এর যে অঙ্কগুলো ছিল কোয়ারা হয়ে গেল 12.2 এর একের দাগ দুইয়ের দাগ তিনের দাগের অঙ্কগুলো কিন্তু ওই 3-4টে ফর্মুলা দিয়ে অঙ্কগুলো হয়েছে তো তোমরা প্র্যাকটিস করে গেলো এরপরে যে অঙ্কগুলো আছে 12.3 বা আরো যেগুলো অ্যালজেব্রার অঙ্কগুলো আছে সেগুলো নিয়ে আসো পাটে পাটে আজকে মতন তাহলে টাটা।